দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যদি হতে চাও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা রহমানের বান্দা তাদের সঙ্গে যখন মূর্খ ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা যখন কথা বলতে আসে, ঝগড়া করতে আসে, তারা সরাসরি সালাম দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সমাজের মধ্যে ঝগড়া করার মতো লোক আছে না নাই? আপনি ঝগড়া করতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এমন লোক আছে না নাই? যদি আগুন কোথাও লেগে যায় তাহলে কি ঢালে? এই এলাকায় পানি ঢালে, ঠিক না? বা ঠিক। কিন্তু কিছু মানুষ আছে ঝগড়া লাগলে পানির পরিবর্তে তেল ঢালে, আছে না নাই? কোন জায়গায় যদি ঝগড়া লেগে যায়, দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, চারজন ব্যক্তি, পাঁচজন ব্যক্তি, সমাজের কোনো জায়গায় যদি ভাই অপর ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে যায়, কিছু ব্যক্তি আছে বলছে আরো লাগা লাগা, আছে না নাই? দেখতে তো ভালোই লাগে, আছে না নাই? সমাজের মধ্যে যখন গন্ডগোল সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, পারলে আপনি সেই গন্ডগোলটাকে নিভিয়ে দিবেন, মিটিয়ে দিবেন, আর না পারলে সেটাকে আর বাড়ানো যাবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, যেখানেই গন্ডগোল, যেখানেই মারামারি, যেখানেই কাটাকাটি, সেখানে আমাকে নিয়ে যাও, আমি বিশ্বনবী গিয়ে সেখানে মিটিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের প্রিয় রাসূল, তিনি মারামারি, কাটাকাটি, গন্ডগোল এগুলো সব কিছুই মিটিয়ে দিতেন, কিন্তু আমরা শুধু লাগাই দিই, আছে না নাই? কিভাবে পেঁচ লাগানো যায়, কিভাবে গন্ডগোল পাকানো যায়, শুধু সব সময় এই ফিকির মানুষের মাথার মধ্যে চলতেই থাকে, ঠিক না? বা ঠিক। তাহলে রহমানের যদি বান্দা হতে চান, আল্লাহর যদি প্রিয় ভাজন বান্দা হতে চান, তাহলে একে অপরের মধ্যে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করা যাবে। মদিনার মধ্যে দুইটি গোত্র ছিল, আওয়াজ করে পড়ুন তো, কয়টি? একটির নাম হচ্ছে আউস, আরেকটির নাম হচ্ছে খাজরাজ। কি বললাম? আউস খাজরাজ। এদের মধ্যে 120 বছরের গন্ডগোল ছিল। এমন মারামারি, যে ব্যক্তি মারা যায় সে তার সন্তানকে উপদেশ দিয়ে যায়, আমাদেরকে খাজরাজের পরিবার যেভাবে কুপিয়েছে, আমি মারা যাচ্ছি কিন্তু তোমাকে নসিহত করে গেলাম, ওসিয়ত করে গেলাম, তুমি শুধু তাদেরকে কুপিয়ে ভাঁজ করে ফেলবা। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 1 সপ্তাহের ব্যবধানে সেই বিশাল গন্ডগোলটাকে মিটিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর চরিত্র।